এই অর্থ বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ৫% নিচে নেমে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন শীর্ষক আলোচনা সভায় তিনি এই আশাবাদ জানান। গভর্নর আরও বলেন, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন রুখতে ব্যাংকিং আইন ও নীতিমালায় পরিবর্তন করা হচ্ছে। এছাড়া আগামীতে কোনো ব্যাংক গ্রাহক সেবার মান নিয়ন্ত্রণ করতে না পারলে সরকার সেই ব্যাংকের নিয়ন্ত্রণ নেবে বলেও জানান তিনি। এ সময় সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বর্তমান সরকারের কাছে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম। নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে পুলিশের জন্য ৪০,০০০ বডি ক্যামেরা সংগ্রহ করবে অন্তর্বর্তী সরকার। শনিবার ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার চায় অক্টোবরের মধ্যে এসব ক্যামেরা এনে পুলিশকে প্রশিক্ষণ দিতে। জার্মানি, চীন ও থাইল্যান্ডের কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ভোট কেন্দ্রে এসব ক্যামেরা পুলিশ সদস্যরা শরীরে লাগিয়ে দায়িত্ব পালন করবে। এছাড়া ভোট সংক্রান্ত তথ্য দিতে একটি নির্বাচনী অ্যাপ চালুরও পরিকল্পনা রয়েছে। প্রধান উপদেষ্টা নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নির্দেশ দিয়েছেন। ছিনতাইকারী ও কিশোর গ্যাং চক্রের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্রের বড় চালান জব্দ করেছে সেনাবাহিনী। রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১১০০ সামুরাই চাপাতি, কুড়াল সহ বিভিন্ন ধরনের ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে জানায়, এসব দেশীয় অস্ত্র ফ্রিতে হোম ডেলিভারি দেওয়া চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মনির হোসেন তপু রিপোর্ট। গেল ১ বছর ধরে দেশে বেড়েছে ছিনতাই, ডাকাতি, হত্যা সহ সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব অপকর্মে বেশিরভাগ সময় সন্ত্রাসীরা ব্যবহার করছে দেশীয় ধারালো অস্ত্র। অনলাইনে কিংবা অফলাইনে অর্ডার দিলেই বাসায় এসে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এসব অস্ত্র। এক একটি চাপাতি ও সামুরাই অত্যন্ত ধারালো। সাম্প্রতিক সময়ে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায়ও এই অস্ত্র ব্যবহার করা হয়। দেশীয় অস্ত্রের এই ঝঞ্ঝানিতে উদ্বিগ্ন দেশবাসী। আইন শৃঙ্খলা বাহিনী শত চেষ্টার পরও তা এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিনভর নিউ মার্কেট এলাকার একাধিক দোকানে অভিযান চালায় সেনাবাহিনী। সেখান থেকে উদ্ধার করা হয় হাজারের উপর দেশীয় অস্ত্র। গ্রেফতার করা হয় ৯ বিক্রেতাকে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এসব তথ্য জানান। এই অন্যান্য হাউজহোল্ড আইটেমগুলো আইনগতভাবে বৈধ। এই সাইজের সামুরাই এটা আসলে গৃহস্থলের কি কাজে লাগে এটা আমি এখনো নিশ্চিত না। কয়েক মাস ধরে লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন সন্ত্রাসীরা এই ধরনের দেশীয় অস্ত্রটাই বেশি ব্যবহার করে থাকে। বিভিন্ন সন্ত্রাসীর কাছ থেকে যখন গ্রেপ্তার করি, ইনিশিয়াল স্বীকারোক্তিতে তারা স্বীকার করেছে যে তারা এই জিনিসগুলো খারাপ কাজের জন্য ব্যবহার করে আসছে এবং তারা গোপনে এগুলো বিক্রি করছে। রিসেন্টলি গত ৩-৪ মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং এগুলো বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে। এগুলো একটা বক্সে করে সুন্দর করে, বক্সের কাভারে থাকে হচ্ছে আপনার ছোট হাউসহোল্ড নাইফ, বাট ভিতরে থাকে হচ্ছে এই জিনিসগুলো। এগুলো হোম ডেলিভারি বিশেষ করে আপনার সন্ত্রাসীদেরকে দেওয়া হয় এবং যারা কিশোর গ্যাং যারা তাদের কাছে দেওয়া হচ্ছে। এসব অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী কিনতো বলেও জানান তিনি। ছিনতাই ও কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধে এই ধরনের অস্ত্র উদ্ধারে অভিযান চালাবে সেনাবাহিনী। ৮১৮ জন এই মোহাম্মদপুর, শেরেবাংলা এবং আদাবর এলাকায় আমরা বিভিন্ন সন্ত্রাসী, বিভিন্ন দুষ্কৃতিকারী এবং বিভিন্ন মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, শুধুমাত্র মোহাম্মদপুর এলাকা থেকেই এখন পর্যন্ত ৩০৬টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ৮২১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ছিনতাই, চাঁদাবাজি এবং বিভিন্ন কিশোর গ্যাংয়ের শোডাউন হচ্ছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গ্রেপ্তার করতে পেরেছি।